নমস্কার, লার্জওয়েল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে পয়েন্টে কথা বলছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট, সব স্টুডেন্ট না, ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা পড়াশোনার ক্ষেত্রে যেমন আগ্রহী নয়। তার কারণগুলো কী কী? তার প্রথম কারণ হচ্ছে যে তারা আরাম পরিত্যাগ করতে চায় না। তারা যে হারে আরাম পায়, প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তানকে যতটুকু তার ক্ষমতা আছে তার ক্ষমতা অনুযায়ী তাদেরকে সব কিছু প্রোভাইড করা, তাদের সব কিছু দেয়। এবং তারা যেহেতু সব কিছু খুব সহজেই পেয়ে যায়, তার জন্য তারা আরামকে পরিত্যাগ করতে চায় না। তারা আরামকে রাখতে ধরে বসে থাকে, ঠিকমতো সময় মতো ঘুম থেকে ওঠে না, 10টা-11টায় ঘুম থেকে ওঠে এবং উঠেই তারা সব কিছু পেয়ে যায়। তাদের খাবার পেয়ে যায়, তাদের পছন্দ মতো জামা কাপড় ইত্যাদি ইত্যাদি যা আছে সব কিছু পেয়ে যায়। তার জন্য তারা আরামকে পরিত্যাগ করতে চায় না। আর এই আরামই তাদেরকে হারাম হয়ে যায়, সেই হারাম তারা তখন বুঝতে পারে না। আরেকটা কারণ হচ্ছে তারা ইনস্ট্যান্ট প্লেজার খোঁজে, অর্থাৎ আনন্দ খোঁজে, এখনই আনন্দ। সে আনন্দটা কোথায় পায়? তারা সেই আনন্দটা পায় বর্তমান হচ্ছে তাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো মোবাইল। তারা মোবাইল পেয়ে যায়, সেই মোবাইল পেয়ে তারা ফ্যানের নিচে বসে বা এসির নিচে বসে তারা মোবাইলকে জাস্ট আঙুল ইউজ করে আরামের সহকারে খাটে বসে, এসির মধ্যে বসে, ফ্যানের নিচে বসে তারা তাদের আনন্দ উপভোগ করে। তারা যেই যে আনন্দ উপভোগ করে, সে আনন্দ উপভোগ করার জন্য তাদের শারীরিক কোনো পরিশ্রম করতে হয় না। অর্থাৎ যেহেতু কোনো শারীরিক পরিশ্রম করতে হয় না, সুতরাং তারা সেই আরাম পরিত্যাগ করতে চায় না। তারা কী করতে চায়? আরেকটা হচ্ছে তাদের ভবিষ্যৎ সম্বন্ধে ধারণা খুবই কম। তারা বোঝে না যে এখন যে তারা আরাম করছে, তারা ঠিকমতো পড়াশোনা করছে না এবং সেটা ভবিষ্যতে তাদের কী প্রভাব পড়তে পারে। তারা মোবাইল দেখে, তারা ইনস্ট্যান্ট আনন্দ পায়, কিন্তু পড়াশুনো তখনই আনন্দ দেয় না। আনন্দ দিতে তারা সঠিক মতো পড়াশোনা করে, ঠিকমতো পড়াশোনা করে, তারা যে পড়াশোনার মাধ্যমে যে পড়াশোনার আনন্দটা কিন্তু ইনস্ট্যান্ট পায় না। তার জন্য তারা আনন্দটাকে আঁকড়ে ধরে বসে থাকে। তারা ইনস্ট্যান্ট আনন্দ খোঁজে মোবাইলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, গেমের মাধ্যমে তারা ইনস্ট্যান্ট আনন্দ খোঁজে। তাদের ভবিষ্যৎ সম্বন্ধে ধারণা খুব কম থাকে। তারা স্টাডিকে খুব হার্ড মনে করে। তারা স্টাডি যখন করে, তাদের মনে হয়তো অনেক কোশ্চেন জাগে, তাদের মনে হয়তো অনেক কনফিউশন জাগে, মনে হয়তো ভয় জাগে। তারা না নিজে টিচারকে ঠিকমতো বলতে পারে। টিচারকে যখন তারা বলে, তারা হয়তো নানা এমবারেস ফিল করে যে হয়তো কেউ কিছু মনে করবে, আমি এটা পারি না, টিচারকে জিজ্ঞেস করব, টিচার কী বলবে, এবং আমার সাথীরা যারা আমার সঙ্গে পড়াশোনা করছে ব্যাচে, তারা হয়তো কী বলবে। সেই ভয়ে তারা হয়তো পড়াশোনার থেকে পিছিয়ে থাকে, পড়াশোনার প্রতি আগ্রহ দেখায় না। তারা আরাম করতে করতে আরামের উপর অধিকার বোধ হয়ে যায়, যে আরামটা তাদের অধিকার। সেই অধিকার বোধ থেকে তারা আরও বেশি আরামদায়ক হয়ে ওঠে। তারা বোঝে বাবা মা আমার জন্য কাজ করবে, আমি কেন কাজ করব? আমি তো সবই পেয়ে যাচ্ছি, আমার অসুবিধা কোথায়? সুতরাং তারা আরামকে জড়িয়ে ধরে থাকে। তারা ভাবে যে আমাদের জন্য আমরা কেন পরিশ্রম করব? বাবা মা আমাদের জন্য পরিশ্রম করছে, আমরা তো সব পেয়েই যাচ্ছি। তার নির্দিষ্ট কোনো তাদের লক্ষ্য থাকে না। যেহেতু লক্ষ্য থাকে না, সুতরাং পারপাস পায় না। পারপাস না পেলে তারা ভালো মতো পড়াশোনা করতে পারে না। শুধু লক্ষ্য তাদের স্থির করার জন্য আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে তাদেরকে সাহায্য করতে হবে। ভুল পদ্ধতি, অতিরিক্ত মানসিক চাপ, ভুল পদ্ধতিতে পড়াশোনা করছে, সেই পড়াশোনার পদ্ধতিতে ঠিক কিনা ব্যাঠিক সেটা বুঝতে পারে না। তার জন্য আমাদের মা বাবাকে হেল্প করতে হবে যে তাদের সঠিক পদ্ধতিতে বোঝানোর জন্য, যাতে সঠিক পদ্ধতিতে তারা বুঝতে পারে। তারা যে অসুবিধা ফিল করছে, সেই অসুবিধা ফিলগুলো তারা বেশি হলে একটা মানসিক অবস্থা। তারা মানসিকভাবে অনেক কিছু বুঝতে পারে না, মানসিকভাবে অনেক ভয়ে থাকে, স্বতন্ত্র থাকে। তার জন্য মানসিক অবস্থা তাদেরকে ঠিক করতে হবে। দেখো, আজকে তো আমি পড়াশোনা করিনি, আরেকটা কারণ হচ্ছে, দেখো আজকে তোমরা পড়াশোনা করিনি আমি, তো আমার কী ক্ষতি হয়েছে? আমি তো খাওয়া ঠিক মতো পেয়ে গেছি, জামা কাপড় যা কিছু কমফোর্টেবল আমার দরকার সবই তো আমি পাচ্ছি। তাহলে আমার তো কিছু হচ্ছে না।
কিন্তু তারা বোঝে না যে আজকের এই আরামটা একটা একটা হ্যাবিট হয়ে দাঁড়াবে। তাদের একটা মস্তিষ্কের মধ্যে এই আরামদায়ক জিনিসটা সবসময় কাজ করবে। সুতরাং আরামটা তাদের অধিকার। সেই অধিকার বোধ থেকে, সেই আরামের প্রতি তাদের অধিকার বোধ থেকে তারা কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে চায় না। তাহলে মানে দেখা যাচ্ছে কি যে ওভারঅল তাদের একটা মাইন্ড সেট আপের অভাব। তাহলে এই মাইন্ড সেট আপটাকে ঠিক করার জন্য আমি প্রত্যেকটা মা বাবাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে তাদের অন্য অন্য সাবজেক্ট পড়াশোনার সঙ্গে সঙ্গে মাইন্ড সেট আপ উন্নত করার জন্য তাদেরকে সাহায্য করা উচিত। এখানে মাইন্ড সেট আপ কীভাবে উন্নত করব তার কতগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো নিয়ে আমি একটা একটা করে প্রত্যেকটা ভিডিওতে ডিসকাস করব। তার জন্য বলি যে আমাদের তাদের ম্যাথস যেমন আমরা করাই, ম্যাথস যেমন প্রাইভেট টিউশন দিই, ম্যাথসের জন্য আমরা করি, সেরকম তাদের মনটাকেও ঠিক করার জন্য, মনটাকে পড়ানোর জন্য আমাদেরকেও কিন্তু মা বাবাকে সাহায্য করতে হবে। তাই আমি সমস্ত মা বাবার কাছে অনুরোধ করছি, যে গার্জিয়ানকে অনুরোধ করছি, আপনারা আসুন আমরা একসাথে তাদের মাইন্ডসেটকে উন্নত করি, মাইন্ডকে আরও বোঝাই, প্রত্যেকটা পড়াশোনার সাথে সাথে তাদের মনকে আমরা সাহায্য করে তুলি, মনকে আরও আমরা তাদের হেল্প করি, তাদের মনকে আমরা বোঝার চেষ্টা করি যে তারা কেন এরকম করছে, তাদেরকে কেন আমরা এত চেষ্টা করেও কেন আমরা সঠিক পথে আনতে পারছি না। তাদের মেন কারণ হচ্ছে কারণ মাইন্ড সেট আপ। তাদের মাইন্ড সেট আপটাকে উন্নত করতে হবে। তা আমরা আসুন সবাই মিলে সেই স্টুডেন্টদের ম্যাথসের সাথে সাথে মাইন্ড সেট আপটাকেও যারা আমরা উন্নত করতে পারি। তো বাবা মার কাছে আমার অনুরোধ যে আপনারা আমার এই ভিডিওটাকে দেখুন, শুনুন, বুঝুন, কমেন্টস করুন, শেয়ার করুন, যাতে অন্যদের কাছে পৌঁছায়। এবং যদি কোনো রেকটিফিকেশন থাকে, যদি কোনো সাজেশন থাকে, যদি কোনো কারেকশন থাকে, আপনারা নিশ্চয়ই আমাকে দেবেন কমেন্টসের মাধ্যমে, যাতে আমি আগ্রহ পাই সামনে আরও এরকম ভিডিও বানাই। তা আপনাদের সাজেশন অলওয়েজ ওয়েলকাম, অলওয়েজ ইনভাইটেড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা প্লিজ প্লিজ এটা কমেন্টস করুন, শেয়ার করুন। আমার যদি কোনো ভুল থাকে, আমার যদি কোনো কারেকশন থাকে, আপনারা আমাকে তার জন্য সাজেশন দেবেন। থ্যাংক ইউ।